আবে চাপ। একটা শব্দ করলে এখানে সান্টিং করে রেখে দেবো। কতবার আপনাকে বলা হয়েছিল ম্যাডাম স্যার চলে যান, এই গ্রাম থেকে চলে যান, শুনলেন না? সেই তো এখন দুনিয়া থেকে চলে যেতে হবে। মারলে মেরে ফেল, আর আজকে যদি তুই আমাকে মারতে না পারিস তাহলে জেনে রাখিস স্বর্গ মর্ত্য পাতাল যেখানেই তুই লুকোস সেখান থেকে তোকে টেনে বার করবো। দম আছে ম্যাডাম স্যার, কপাল ফুঁড়ে গুলি ছুটবে দেখো, মুখে বুলি বন্ধ হচ্ছে না। কপালটা বন্দুকের মুখ থেকে সরানোর জন্য ফ্র্যাকশন অফ আ সেকেন্ড সময় পাবো আমি। তার মধ্যে এই লোকটার হাত থেকে বন্দুক না কাটতে পারলে আমি মরব। সাহস হারালে চলবে না, কিছুতেই সাহস হারালে চলবে না। এতদিন ধরে তোদের অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আজকে তোরা শেষ সীমায় পৌঁছে গেছিস। আমার বাড়ির লোকের সম্মান নষ্ট করার চেষ্টা করেছিস। একটা কথা জেনে রাখ, শঙ্কর ঘোষের বাড়ির লোকের গায়ে হাত দিলে শঙ্কর ঘোষ কাউকে ছাড়বে না। ম্যাডাম স্যার আর ওর বর বেরিয়ে গেছে। বাড়িতে বাচ্চা দুটোই শুধু একা,
এটাই মোক্ষম সময়, বুঝলি? চল। জানলা খুললে তো খোলা, বন্ধ করে দে। ও মা গো! বাড়িতে তো কেউ নেই, এবার তোদের কে বাঁচাবে? দরজা তো বন্ধ, তোমরা ঢুকতেই পারবে না, আমাদের কিছু করতেও পারবে না। আমার মা বাবা ঠিক চলে আসবে, তখন তোমাদের কে বাঁচাবে? তখন পড়বে পিট্টি। কি ব্যাপার, ওরা কোয়ার্টারের জানলা দিয়ে উঁকি মারছে কেন? এসো এসো, সামনে এসো, সামনে আসলেই আলু গজিয়ে দেব। বাবা, এ মেয়ে তো দেখি মায়ের থেকে এক কাঠি ওপরে রে। বেশি লাফায় না মামুনি, আজ তোমাদের কেউ বাঁচাতে পারবে না।
হাসছিস কেন? বাচ্চা দুটোর গায়ে হাত দিয়ে দেয়, তারপর তোদের মুন্ডু দুটো ধর থেকে নামিয়ে যদি না দিতে পারি তাহলে আমার নামও মুনিয়া নয়। আমার মহেশমতি বলে ঠাকুর যাদের রক্ষা করে তাদের কেউ ক্ষতি করতে পারে না। দেখলে তো ঠাকুর তোমাদের মতো পাজিদের শায়েস্তা করতে মুনিয়া দিদিকে পাঠিয়ে দিল। এবার বহুত ভুল করলেন ম্যাডাম স্যার, দাদা কিন্তু আবার ছাড়বেন আপনাকে। তোদের দাদাদের গিয়ে বলে দিস ঐশানী ঘোষ কাউকে ছাড়বে না, কাউকে না। মেজু বৌদি, আজকে তোমরা না এলে যে কি হতো আমি ভাবতে পারছি না। তোমাদের মেজদা আর মেজু বৌদি থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে দেবো না। কিন্তু তোরা এখানে এসেছিলিস কেন? হ্যালো, আপনি কি শঙ্কর বাবুর ভাই বলছেন? হ্যাঁ বলছি। একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি আসুন। আমরা ম্যাডাম স্যারকেও ফোন করে আসতে বলেছি। বলছি তুমি একটু দিগুবলুকে দেখে রাখো, আমি এক্ষুনি আসছি। আরে কোথায় যাচ্ছটা কোথায়? আরে টর্চটা তো নিয়ে যাবে। তুই আর গুবলু তো কোয়ার্টারে একা আছে। দিদিমণির বাড়ি থেকে চোখ তুলে তাকাস, তোদের চোখ দুটো উপড়ে ফেলে করে দিলাম। যা ভাগ। আরে ভাগ ভাগ। দি গুবলু, তোরা ঠিক আছিস তো? হ্যাঁ দি গুবলু, কোথায় গিয়েছিলে জানো তো? এখানে দুটো দুষ্টু লোক এসেছিল। মুনিয়া দিদি ওদেরকে এই মেরেছে, ওই মেরেছে। আমিও ওদেরকে লাঠি দিয়ে দুটো ঘা দিয়ে দিয়েছি। ম্যাডাম স্যার, আপনি কোথায় গিয়েছিলেন?
আর একটু হলেই তো ছোটদার লোকেরা ওদের তুলে নিয়ে যেত। ভাগ্যিস আমি সামনে দিয়ে যাচ্ছিলাম, ওই লোকগুলোকে না জানলা দিয়ে উঁকি মারতে দেখেই আমার সন্দেহ হয়েছে। সাথে সাথে আমি কাস্তে নিয়ে এসে দিয়েছি কয়েক ঘা। জেঠিমা, আমার মা কোথায়, বাবা কোথায়? মা, তোমার কি হয়েছে? গুবলু, মা বাবার কিচ্ছু হয়নি, ওদের একটু ব্যথা লেগেছে। মুনিয়া, একটা কাজ করবে, আজকে রাতটুকু কি তোমার বাড়িতে ধি আর গুবলুকে রাখা যায়? তাহলে আমার বড় উপকার হয়। হ্যাঁ ম্যাডাম স্যার, কেন পারবো না, অবশ্যই পারবো। অধিশো না, ও গুবলু বাবু এদিকে এসো। আজ রাতে তোমরা আমাদের বাড়িতে থাকবে, কেমন? গরম গরম ভাত, ডাল, আলু মাখা, ডালের বড়া খাওয়াবো, ঠিক আছে? ধি, গুবলু, আজকে রাতটা তোমরা মুনিয়া দিদির বাড়িতে থাকো, কেমন? মুনিয়া, তুমি ওদের গ্রামের ভূতের গল্প বলো তো, ওরা কিন্তু আমার সাহসী ছেলে মেয়ে, ওরা মোটেই ভূতের ভয় পায় না। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম স্যার, আমি অনেক ভূতের গল্প জানি, বলবো, সারা রাত ধরে বলবো। চলো 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 চলো। কালকে সকালেই আমি ওদেরকে নিয়ে আসবো। শিউলি কোথায় গেল? শিউলি, শিউলি, শিউলি কোথায় গেল মেজা? ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, এসো এসো এসো। আমি অনেক পুরো মুখ আমার ছেলের কাছে কি করে দেখাবো মেজো বৌদি? আমি কি করে দেখাবো মেজো বৌদি? মেজো বৌদি, আমি মরে যাবো মেজো বৌদি, আমি মরে যাবো মেজো বৌদি, আমি মরে যাবো। দিবাকর, এইভাবে কষ্ট পাস না। বহুত ভুল করলেন ম্যাডাম স্যার, দাদা কিন্তু আবার ছাড়বেন আপনাকে। এই পিন্টুকে আমি বিশুপালের সাথে দেখেছি, এই সব বিশুপালের কাজ। আমি ওদের কাউকে ছাড়বো না। যারা আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে, আমি কাউকে ছাড়বো না। আমিও ছাড়বো না শঙ্কর, আমিও এর শেষ থেকে ছাড়বো। শিউলি, এদের প্রত্যেককে যদি তোমার পায়ের সামনে এনে না ফেলি, তাহলে আমার নামও শঙ্কর নয়। এই গ্রাম থেকে এদের সমস্ত অন্যায়ের বিষ গাছ শিকড় শুদ্ধে ফেলে দেবো আমি। এদের শাস্তি হবে, শিউলি, নিশ্চয়ই শাস্তি হবে, ভয়ঙ্কর শাস্তি হবে। আইনের পথে শাস্তি দেবো আমি ওদের, তবে গিয়ে আমার মাথার ভিতরে আগুন নিভবে। শান্ত হও শিউলি, শান্ত। তোমার সাথে হওয়া অন্যায়ের সমস্ত হিসেব নেব আমি, শান্ত হও। শঙ্কর, বাবা, এই কি বাবা, তোমরা চলে এলে যে? আর কি করে এলে? ওই একটা ভ্যান পেলাম, সে এখানে নামিয়ে দিয়ে গেল। তোমাকে তো ডাক্তার আজকে রাতে হাসপাতালে থাকতে বলেছিল, ভুলি? হ্যাঁ, আসলে বাবা খুব অস্থির অস্থির করছিল গো। ওই কি হয়েছে মেজো বৌমা, এই
তোমার ফোনটায় দিবাকরের ফোন আসছিল। আমি তো খেয়াল করিনি, ঘুমিয়েছিলাম তখন তো। তারপরে আমি দিবাকরকে ফোন করলাম, কিন্তু ও ফোনটা ধরলই না। এই নাও শঙ্কর, আমি তোকেও তো ফোন করেছিলাম, তুইও তো ফোনটা ধরলি না বাবা। আমার আসলে না তখন খুব ভয় লাগছিল, জানিস তো, তাই আমি ফুলিকে নিয়ে এখানে চলে এলাম। কি হয়েছে সেজ বৌমার? কাঁদছে কেন? কি হয়েছে? ভিজে রয়েছে কেন? কি হয়েছে সেজ বৌমা? বাবা, একটা অঘটন ঘটে যাচ্ছিল। অঘটন? হ্যাঁ, শিউলি আর দিবাকরকে কিছু লোক মিথ্যে কথা বলে ফোন করেছিল যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি সাংঘাতিক! সেটা বলে ওদের একটা মাঠের দিকে নিয়ে গেছিল। বাবা, তারা শিউলি আর দিবাকরের ক্ষতি করতে চেয়েছিল। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।